আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশে বিভিন্ন অ্যাপেল ডিভাইস ইউজ করছেন এবং একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকা সত্ত্বেও সেই কার্ড দিয়ে অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে আইটিউনস থেকে কিছু কিনতে পারছেন না। আসলে বাংলাদেশের ব্যাঙ্কগুলো ইস্যু করা কোনো কার্ডই অ্যাপেল অ্যাকসেপ্ট করবে না। সেই জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে একটা গিফট কার্ড কিনে সেই গিফট কার্ডের অ্যামাউন্টটা আপনার অ্যাপেল আইডি ফান্ডে যোগ করে সেই অ্যাপেল আইডি ফান্ড থেকে আপনি যে কোনো অ্যাপ বা গান বা অন্য সাবস্ক্রিপশন নিতে পারবেন। আজকে আমি দেখাবো কীভাবে এই গিফট কার্ডগুলো নিতে হয় বাংলাদেশ থেকে লিগালি। আপনি চাইলে বা অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিফট কার্ড নিতে পারবেন না, আপনার কার্ডটা ডিক্লাইন করবে। তো সেই জন্য আজকে আমরা অ্যামাজন থেকে কীভাবে কার্ডটা নিতে হয় সেটা দেখাবো। এর জন্য আপনার যা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ডুয়াল কারেন্সি কার্ড এবং একটা অ্যামাজন অ্যাকাউন্ট। আগে আসি অ্যামাজন অ্যাকাউন্টে। আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা অবশ্যই আপনার নিজের ব্যক্তিগত নাম এবং ডিটেলস দিয়ে তৈরি করতে হবে। কোনো ইউএসের ফেক নেম জেনারেট করবেন না, কোনো ইউএসের ফেক ইমেল অ্যাড্রেস, ফেক ফোন নাম্বার, ফেক অ্যাড্রেস কোনো কিছুই ফেক দিবেন না। সব বাংলাদেশের আপনার পার্সোনাল ব্যক্তিগত ডিটেলস দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। আমি যেরকম আমার নিজেরটা রিফাত নাম দিয়ে পুরোপুরি সম্পূর্ণ নিজের তথ্য দিয়ে তৈরি করেছি সেরকমভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, নাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। এরপর আপনার অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে অ্যাপল গিফট কার্ড লিখে সার্চ করবেন। নিচের দিকে স্ক্রল করলে অ্যাপল গিফট কার্ডটা পেয়ে যাবেন। যেখানে বলা আছে অ্যাপেলের এই গিফট কার্ডটা কোথায় কোথায় ইউজ করা যাবে। অ্যাপ স্টোর, আইটিউনস থেকে শুরু করে সব জায়গায় যেখানে অ্যাপল পে সাপোর্টেড বা অ্যাপল আইডি থেকে ফান্ড ইউজ করে করা যায়, কেনা যায় বা সাবস্ক্রিপশন নেওয়া যায়, সব জায়গাতে এই কার্ডটা অ্যাকসেপ্টেড। যে কোনো ডিজাইন চুজ করে নেবেন। নিচে অ্যামাউন্ট দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে আপনি নিতে হবে $25 থেকে $200। $200 এর মধ্যে আপনি নিতে হবে। আপনি অন্য কোনো কাস্টম অ্যামাউন্ট থাকলে $25 থেকে $200 মধ্যে বাম পাশ ডান পাশের ঘরে লিখতে পারেন, অথবা বাম পাশ থেকে এটা সিলেক্ট করে নিতে পারেন। আমি আপাতত দেখানোর সুবিধাতে $25 একটা নিয়ে নিচ্ছি। টুতে ইমেল অ্যাড্রেস দিবেন যাকে পাঠাচ্ছেন, বা নিজে নিতে চাইলে নিজের ইমেল অ্যাড্রেস দিবেন। নিচের ডিটেলসগুলো ঠিকমতো পূরণ করবেন। অ্যামাউন্টটা দেখে নেবেন, তারপর বাই নাওতে ক্লিক করবেন। এই রিভিউ পেজে এসে আপনার অ্যামাউন্টটা দেখে নেবেন এবং অবশ্যই দেখে নেবেন বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস, এইসব জিনিসগুলো। বা এখানে শুধু বিলিং অ্যাড্রেস দেওয়া, এই বিলিং অ্যাড্রেসটা যেন আপনার বাংলাদেশি অ্যাড্রেস হয়, এটা যেন ইউএসের কোনো ফেক অ্যাড্রেস না হয়। আর জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন অ্যামাজন অ্যাকাউন্টটা করবেন, করার পরে আপনি যে বাংলাদেশের ব্যাঙ্কগুলো ইস্যু করা যে ডুয়াল কারেন্সি কার্ড আছে সেটা অবশ্যই অ্যাড করে রাখতে হবে অ্যাকাউন্টে। সব চেক করার পর প্লেসের অর্ডারে ক্লিক করবেন, আপনার অর্ডারটা প্লেস করা হয়ে গেছে। আচ্ছা, এখানে বলা আছে 5 মিনিটের মধ্যে চলে আসবে, ক্ষেত্র বিশেষে একটু সময় বেশি লাগতে পারে। আমারটা মোটামুটি প্রথমবার 4 মিনিট লেগেছিলো, দ্বিতীয়বার 3 মিনিটের মধ্যে লেগেছে, এবার আবার একটু বেশি লেগেছে 18 মিনিট। আচ্ছা, এখানে জিনিস বলে রাখা উচিত, সেটা হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি কার্ডটা অবশ্যই অ্যাড করতে হবে অ্যামাজন অ্যাকাউন্টে। আপনি কীভাবে ডুয়াল কারেন্সি কার্ড নেবেন সেটা নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সেখান থেকে একটু দেখে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার অ্যাপল ডিভাইস এবং অ্যাপল আইডির রিজন বা লোকেশন অবশ্যই ইউএস হতে হবে। আমরা যারা মোটামুটি বাংলাদেশ ইউজ করি তারা সবাই ইউএস ভ্যারিয়েন্ট ইউজ করি, বাট বাই এনি চান্স যদি আপনারটা ইউএসের ভ্যারিয়েন্ট না হয়ে থাকে বা ইউএস লোকেশন বা রিজন না করা থাকে, তাহলে আপনি অবশ্যই সেটিংসে গিয়ে লোকেশন বা রিজনটা চেঞ্জ করে ইউএস করে নেবেন, কারণ এই গিফট কার্ডের মতো ইউএস লোকেশনের জন্য কাজ করবে, ইউএস লোকেশনের যেই সব অ্যাপল আইডি বা অ্যাকাউন্ট আছে জন্য। আচ্ছা, আমার ইমেলটা চলে এসেছে, গিফট কার্ডের ইমেলটা আমি ইনবক্স থেকে দেখাচ্ছি আপনাকে। চলে এসেছে। এখানে গেট ইউর গিফট কার্ডে ক্লিক করলে আপনার কোডটা চলে আসবে। আমি আপাতত ফুল স্ক্রিন করে নিচ্ছি দেখানোর জন্য। এসে আপনার চাইলে ভেরিফাই করে নিতে পারেন ইমেলটা যেখান থেকে আসছে সেটা অথেন্টিক কিনা। আমারটা amazon.com থেকে এসেছে, তার মানে লিজিট একটা ইমেল। এখানে গেট ইউর গিফট কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কোডটা দিবে, এই যে নীল কালারের মধ্যে XMZ, এই কোডটা আপনি জাস্ট কপি করে নেবেন এখান থেকে। কপি করে নিয়ে আপনার অ্যাপল আইডিতে দিতে হবে। অ্যাপল আইডি যে রিডিম কোড অপশন আছে সেখানে দিতে হবে। অবশ্যই আপনি আইফোন দিয়ে করতে পারেন, আইপ্যাড দিয়ে করতে পারেন, যে কোনো অ্যাপল ডিভাইস থেকে করতে পারেন। আমি আমারটা দেখাচ্ছি আইপ্যাড দিয়ে করে। কপি করার পরে অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরের ডান দিকে কোনায় উপরে আপনার ছবি থাকবে, সেই ছবিতে ক্লিক করলে নিচে একটা অপশন পাবেন রিডিম গিফট কার্ড আর কোড, এখানে যাবেন। এর আগে দেখে নিয়ে আমার ক্রেডিট আছে $42.41, এটা ক্রেডিট আছে, এর সাথে অ্যাড হবে। রিডিম গিফট কার্ডে ক্লিক করলে সেখানে নিচে ইন্টার কোড ম্যানুয়ালি, এখানে আপনার কোডটা পেস্ট করে দিবেন এবং ডান পাশে উপরে কোণা থেকে রিডিমে ক্লিক করবেন। আপনার ফেস আইডি বা আপনার ডিভাইস যদি টাচ আইডি থাকে সেটাতে ভেরিফাই করার পর আপনাকে বলে দিবে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আমি একটু আগে দেখেছিলাম $42.41 ছিল, এখন $25 যোগ হয়ে সেটা হয়েছে $67.41। এভাবে ইজিলি আপনি নিজের বাংলাদেশি কার্ড দিয়ে যে কোনো জায়গা থেকে আপনি
একটা অ্যামাজন থেকে একটা গিফট কার্ড কিনে সেটা অ্যাপল ডিভাইসে ইউজ করতে পারেন। ধন্যবাদ।